আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যে নামাজটা পড়েছিলেন ওইটা ছিল আল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ নামাজ। তারপর থেকে আর এসে নামাজ পড়তে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামাজের পরে ঘরে ফিরে গেলেন। সেদিন ছিল রবিবার দিন। তারপর আর মসজিদে আসতে পারেননি। সোমবার দিন সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশেই হুজরাখানা ছিল, সেখান থেকে পর্দা সরালেন। সাহাবায়ে কেরাম ভাবলেন মনে হয় আল্লাহ রাসূল আসবেন, আমাদেরকে নিয়ে নামাজ আদায় করবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে শত ইচ্ছা থাকা সত্ত্বেও আর আসতে পারেননি। সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করলেন আল্লাহ রাসূল ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। তাই তিনি সোহন নামক একটা স্থান 1 কিলোমিটার দূরে, সেখানে কোনো একটা কাজে গেলেন। তার কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা খুব বেশি বেড়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন ফাতেমাকে। ডাক দিয়ে বললেন যে ফাতেমা আসো, কানে মুখে তোমাকে একটা কথা বলি। কাছে এনে বললেন মা তুমি সবর করো, ধৈর্য ধরো, তোমার বাবা মনে হয় আর বেঁচে থাকবে না, অল্প সময় পরেই তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে যাবে। এই কথা শোনার পর কান্না শুরু করে দিলেন। বাবা কি বলছেন? সন্তান যখন পিতার মৃত্যুর কথা শুনে সন্তানের কলিজা ফেটে যায়, তিনি কান্না শুরু করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাতেমা কান্না করো না, অল্প কিছুদিন পরেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, অর্থাৎ অল্প কিছুদিন পরে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাতেমা তোমার জন্য কি এটা সুসংবাদ না? তুমি যখন মৃত্যুবরণ করবা তখন তুমি জান্নাতি যত মহিলা আছে সবার তুমি সর্দারনি হবা। তখন ফাতেমা হেসে দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছোট ছোট নাতি হাসান হুসাইন, একজনের বয়স 7 বছর আরেকজনের বয়স 8 বছর, আল্লাহ রাসূল তাদেরকে কাছে টেনে আনলেন, কলিজার সাথে মিশিয়ে বিদায়ী কেমন যেন ধীরে ধীরে আল্লাহ রাসূল সবাইকে বিদায় দিচ্ছেন। তারই মাঝে আল্লাহ রাসূল স্ত্রীদেরকে ডাকলেন। দেখে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে নাসিহা করলেন, বিদায়ী নাসিহা। সেই বিদায়ী নাসিহার পরে সেখানে যারা উপস্থিত ছিল আল্লাহ রাসূল বললেন যে আমার মৃত্যুর যন্ত্রণা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ওই যে আমাকে একবার বিষ পান করানো হয়েছিল, সেই বিষের ব্যথা মনে হচ্ছে যেন আমার প্রত্যেকটা শিরা উপশিরা ছিঁড়ে যাচ্ছে। আমি তো সহ্য করতে পারছি না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিৎকার করে বলছেন আহা আমার বাবার কতই না কষ্ট হচ্ছে। তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন যে ফাতেমা চিন্তা করো না, আজকেই তো শেষ, তোমার বাবার আজকেই তো শেষ কষ্ট, মৃত্যু হওয়ার পরে তার কোনো কষ্ট থাকবে না, আজকেই শেষ কষ্ট। তারই মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ একটা নসিহত করে গেলেন আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিন মুহূর্ত, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। একদম জীবনের সর্বশেষ উম্মতের জন্য আল্লাহ রাসূল এই নসিহতটা করে গেছেন। বলছেন উম্মত আমি তো চলে যাচ্ছি, বাকি তোমাদেরকে শেষ একটা ওসিয়ত করে যাচ্ছি, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো। আল্লাহ রাসূলের জীবনের শেষ নসিহত। কিন্তু আজকে আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত সুন্নত হলো আল্লাহ রাসূলের এই ওসিয়ত। আল্লাহ রাসূল এত কঠিন মুহূর্ত, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, ব্যথা যন্ত্রণা, সেই সময় নসিহত করছেন আসসালা আসসালা, উম্মত নামাজ পড়ো, নামাজ পড়ো। আজকে আমরা মুসলমান দাবি করি, আল্লাহ রাসূলের উম্মত দাবি করি, কিন্তু আল্লাহ রাসূলের সর্বশেষ নসিহতটা আমাদের কাছে সবচেয়ে বেশি অবহেলিত। নামাজ পড়ি না, আমরা নামাজ পড়ি না। কিভাবে হাসরের মাঠে আল্লাহ রাসূলকে আমরা চেহারা দেখাবো বলেন? আল্লাহ রাসূল যদি সেদিন বলে কি উম্মত আমি না আমার মৃত্যুর কঠিন মুহূর্তে তোমাকে ওসিয়ত করে আসলাম, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, ওই তুমি তো নামাজ পড়ো নাই। আরে তোমার বাবা যদি মৃত্যুর মুহূর্তে তোমাকে একটা ওসিয়ত করে যেত, তাহলে তুমি তোমার বাবার ওসিয়তকে শুনতা। আমি তোমার রাসূল, আমি তোমার জন্য কতটা কল্যাণকামী, আমি তোমাকে একটা সর্বশেষ ওসিয়ত করে আসলাম, তুমি আমার ওসিয়তটা শুনলাম। আল্লাহ রাসূলের কঠিন মুহূর্তে আমরা আমাদের সবাই বিবেকে এই কথাটা বসাই যে আমার রাসূল আমাকে শেষ ওসিয়ত করে গেছেন আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, যে উম্মত নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়ো না, যা কিছু করো নামাজকে ছাড়ো না, 5টা ওয়াক্ত নামাজ ভালো করে ধইরো। আল্লাহ রাসূলের শেষ ওসিয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসিয়ত করার পরে আল্লাহ রাসূল একটু অন্যরকম হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ছেড়ে দিলেন। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বুকে এবং ঘাড়ের মধ্যে মাথা ছেড়ে দিলেন, এবং এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তাকালেন, তাকিয়ে বললেন আল্লাহুম্মা আলহিকনি বিরফিকিল আলা, আয় আল্লাহ আপনি আমাকে সর্বোচ্চ আমার প্রিয় যে বন্ধু সেই বন্ধুর সাথে আমাকে মিলিয়ে দেন, এই দোয়া করলেন। তখন আম্মি জান আয়েশা বুঝে গেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যে চলে যাবে, মালাকুল মউত ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন নবী ততক্ষণ মৃত্যুবরণ করে না
যতক্ষণ পর্যন্ত ওই নবীকে তার জান্নাতের স্থানটা দেখানো হয়। কেমন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জান্নাতের দিকে তাকিয়ে আছেন। তারই মাঝে কিছুক্ষণ পরে এই স্থানের মধ্যে সে উপস্থিত হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটা মিসওয়াক দেখলেন। আল্লাহ রাসূল দেখে তাকিয়ে থাকলেন। আম্মি জান আয়েশা বুঝলেন যে আল্লাহ রাসূল মনে হয় মিসওয়াক করতে চাচ্ছেন। যখন এটা দেখলেন, আম্মি জান আয়েশা মিসওয়াকটা এনে চিবিয়ে আল্লাহ রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল মিসওয়াক করলেন, পাশে গামলায় পানি ছিল, কুলি করলেন, মুখ ধৌত করলেন। ধৌত করে আল্লাহ রাসূল একটা কথা বললেন, এটা হলো আল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ কথা। তখন বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আয়েশা, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরেকটা কথা বলি, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী যদি বলে ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা কঠিন, আমি আপনি কি হয়ে গেছি বলেন?